আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আইএলটিএস ছাড়া বা কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া ফুল ফ্যামিলি সহ কোনো দেশে যাওয়া যায় কিনা। আজকে কথা বলবো ফিনল্যান্ড নিয়ে, যেখানে আমরা সবাই জানি যে ফিনল্যান্ডে কিন্তু ফুল ফ্যামিলি সহ ভিসা হয়। যদি ডিপেন্ডেন্ট ভিসা হয়, সাথে যদি বাচ্চা থাকে তাদেরও কিন্তু একসাথে ভিসা হয়। ফিনল্যান্ডে নর্মালি রিকোয়ারমেন্টস হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য বোথ, দুইটার জন্য আইএলটিএস 6 লাগে। ফিনল্যান্ডে আইএলটিএস, পিটি, টোয়েফল, ডুওলিঙ্গোটা নেয় না, বাট অক্সফোর্ডের রিয়েলটি যেটা আছে সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে। সুতরাং আইএলটিএস 6 দিয়ে মাস্টার্সে অ্যাপ্লাই করা যায়, এরকম কিন্তু ম্যাক্সিমাম দেশে কিন্তু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে 6.5 লাগে, বাট ফিনল্যান্ডে যদি আপনি আইএলটিএস 6 থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা ভালো সুবিধা। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, যেটা আসলে আইএলটিএস 6 দিয়ে অ্যাপ্লাই করা যায়, এটা তো সবাই জানে বা সব অপশন থাকে, এমন একটা অপশন নিয়ে কথা বলবো যেটা আপনাদের জন্য শুনলে মনে হবে যে আসলে একটা গ্রেট অপরচুনিটি। জানুয়ারি ইনটেকে কোনো প্রকার আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে প্রি মাস্টার্সের জন্য বা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো রকম আইএলটিএস লাগবে না, এবং ওদের দেশে কিন্তু এরকম না যে ডিরেক্ট মাস্টার্স না হলে স্পাউস নিতে পারবে না। ওরা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা অ্যাপ্লাই করবেন সেটাতেও কিন্তু স্পাউস সহ বা ফুল ফ্যামিলি সহ যেতে পারবেন। সুতরাং জানুয়ারি ইনটেকে যদি আইএলটিএস ছাড়া কেউ ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান, আমরা জানি ফিনল্যান্ডের বাংলাদেশ থেকে যতগুলো সেনজেন কান্ট্রিতে প্রসেস করা হয় তার মধ্যে কিন্তু ডেনমার্ক, নেদারল্যান্ডে পরে কিন্তু সবচেয়ে ভালো ভিসা রেশিও যদি আমরা বলি তাহলে ফিনল্যান্ডে ভিসা রেশিও। সবাই জানে যেখানে ভিসা রেশিও এখনও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা রেশিও 93%। যদি যদিটা হচ্ছে যদি আপনার স্পন্সর ঠিক থাকে, যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে কিন্তু ফিনল্যান্ডে নর্মালি ভিসা রিফিউজ হয় না। এবং ফিনল্যান্ডে একটা সুবিধা হচ্ছে, ফিনল্যান্ডে কিন্তু কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না। দিল্লি যাইতে হয়, কিন্তু দিল্লিতে যে আপনি ভিএফএস এ ফাইল জমা দিবেন এবং ভিএফএস থেকে ফাইল ডেলিভারি নেবেন। সুতরাং এমবাসির সাথে সরাসরি ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এরকম যদি কেউ থাকেন যে স্টাডি গ্যাপ প্রবলেম না, একাডেমিক রেজাল্ট প্রবলেম না, উইদাউট আইএলটিএস আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান, আমরা ভিডিওতে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির নামটা বলতে চাচ্ছি না, বাট যদি কেউ চান ফিজিক্যালি এসে আমাদের সাথে কথা বলতে পারেন। জানুয়ারি ইনটেকের জন্য আগস্টের 1 হচ্ছে যে ডেডলাইন। যদি কেউ সময় মাত্র অল্প কয়েকদিন সময় আছে, যদি কেউ আইএলটিএস ছাড়া ফুল ফ্যামিলি সহ সেনজেন একটা কান্ট্রি, ফিনল্যান্ডের মধ্যে একটা, যেটি বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটি এবং সিকিউর কান্ট্রিগুলোর মধ্যে একটা, এবং ফিনল্যান্ডের ভিসা পাওয়া মানেই তো আমরা জানি যে 29টা দেশের বর্ডার ফ্রি। সুতরাং কেউ চাইলেই ফিনল্যান্ডে যাওয়ার পরে যদি মনে করে সে ফ্রান্স, জার্মানি, অন্য দেশেও ট্রান্সফার করতে চায়, তাহলে কিন্তু ইজিলি ট্রান্সফার করে যাওয়া পসিবল। সুতরাং যদি কেউ আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান জানুয়ারি ইনটেকের জন্য, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা দ্রুত যোগাযোগ করেন পিনাকেলে। আমরা খুব কুইকেস্ট টাইমে আপনার অফারে টানে দিতে পারবো। এবং ফিনল্যান্ডের ভিসা রেশিও যেহেতু অনেক ভালো, ফুল ফ্যামিলি যাওয়ার এই সুবর্ণ সুযোগটা আমি আশা করি কেউ মিস করবেন না। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে আপনি কমেন্টস করলে অ্যান্সার পাবেন। পাশাপাশি যদি আমাদের আরও যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, শুধু ফিনল্যান্ড না, যে দেশগুলো আমরা প্রসেস করি এই দেশ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করলে ইল গেট রেসপন্স উইদিন কুইকেস্ট টাইম। যদি আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে প্রশ্ন করেন তাহলে আমাদের দ্রুত সময়ে অ্যান্সার দেওয়ার জন্য আমাদের ডেডিকেটেড টিম আছে। 24 ঘন্টার মধ্যে আমরা সব ধরনের প্রশ্নে অ্যান্সার দিতে চেষ্টা করি। বেস্ট অপশন হচ্ছে, আমি বরাবরই আমার সব ভিডিওতে বলি যে ফিজিক্যাল ভিজিট করা, যেখানে আপনি প্রশ্ন করে সাথে সাথে অ্যান্সার পাবেন। প্রশ্ন করার সময় আপনার হয়তো মনে পড়ে না, অনেক প্রশ্ন আরও থাকতে পারে, সব প্রশ্নে অ্যান্সার পেতে আমাদের টিম আপনাদের জন্য রেডি হয়ে আছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শুক্রবার ছাড়া আর সপ্তাহে সব দিন আমরা ওপেন থাকি, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের আপনি ভিজিট করতে পারেন। কষ্ট করে যারা ভিডিওতে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।